ओंकार करुलमा पधारित पूर्वेष्टमी ओम नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदया हेरी चर्चो ओम शांति नमो नमः। बोली আমরা নবীকে ভালোবাসি। ওরে কোন নবী? যেই নবীর জন্য तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি সকলের ধর্মগ্রন্থ বলতে বাধ্য হয়েছে হে মুসলমানেরা, হে হিন্দুরা, হে খ্রিস্টানেরা, যত সৃষ্টি তোমরা রয়েছো, নানান জনা নানান রকম নভেল নাটক পড়ো, নানান জনা নানান রকম গুরুর আর দেবতার আচার্য তোমরা তেলাওয়াত করো, কিন্তু জেনে রাখো যদি কামিয়াবি পেতে চাও, যদি লাভবান হতে চাও, যদি উন্নতি পেতে চাও, যদি সব জায়গায় তোমরা হাসিল করতে চাও, জেনে রাখো পৃথিবীর বুকে কোন মোল্লার নভেল নাটক পড়ে, কোন মোল্লার চরিত্র পড়ে নিজেকে সমাজের বুকে নামি দামি হতে পারবে না। জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমার চরিত্রে নবী মুস্তাফার আদর্শ না নিক্ষেপ হবে, জগতের মানুষ তোমাকে কোনোদিন প্রণাম করবে না। কামিয়াবি পেতে চাইলে ব্যবসায় হোক, বাণিজ্যে হোক, ঘরে হোক, বাইরে হোক, সংসারে হোক, প্রত্যেকটা কাজে নবী মুস্তাফাকে আইডিয়াল মনে করো। এরই জন্যে বলে ওঙ্কার করুলমা পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তস্यै পধারিত পুষ্পঞ্জলি হিমাংশু পঠোদয়া হেরি চর্চো ওম শান্তি নমো নমঃ। পৃথিবীর বুকে হে দুনিয়াবাসীরা, হে জগৎবাসীরা, যারা তোমরা নানান জনা নানান রকম মত বেছে নিয়েছো, নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছো, কেমন করে উন্নতির জন্য একজনের দুয়ারে যাও, যদি লাভবানের জন্য আর একজনের দুয়ারে যাও, বিপদে পড়লে পরে আর একজনের দরবারে যাও, শক্তির প্রয়োজন হলে আর একজনের দুয়ারে যাও। জেনে রাখো নানান জনা নানান কাজের জন্য নানান রকম দরবার খুঁজে নিয়েছো, কিন্তু জেনে রাখো যাদের তোমরা সৃষ্টিকর্তা বলে মনে করো, যাদেরকে তুমি ঈশ্বর বলে মনে করো, পৃথিবীর স্রষ্টা বলে মনে করো, এটা তোমাদের ভুল ধারণা। কারণ পৃথিবীর সৃষ্টিকর্তা হাজারটা হতে পারে না, পৃথিবীর সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন। বলে তাহলে এতদিন ধরে যাদেরকে মেনে চলে এলাম আমরা কি ভুল করলাম? বললে শোনো, যাদেরকে তোমরা মানছো এরা কেউ সৃষ্টিকর্তা নয়, এরা কই স্রষ্টা নয়, এরা হলো কেবল মহামানব, তিনারা শুধুমাত্রই মহান দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা নয়। তাহলে সৃষ্টিকর্তাকে ওঙ্কারা ইয়াকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি হিনা নাস্তি, পৃথিবীর বুকে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। জেনে রাখো ওই স্রষ্টার কাছে, ওই স্রষ্টার সান্নিধ্য পেতে হলে নানান জনের দরবার গিয়ে লাভ হবে না। বলে কোথায় যেতে হবে? জেনে রাখো ওই মহানাবম পধারিত ভূমঙ্গলি হিমাংশু পঠোদয়া হেরি চর্চো ওম সর্বদম মোহাম্মদা। পৃথিবীর বুকে ওই মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করতে গেলে একজন মহামানবের চর্চা করতে হবে। ওই মহামানবের কাছে যদি সান্নিধ্য লাভ করতে পারো, মহামানবকে যদি আইডিয়াল বানাতে পারো, জেনে রাখো এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। উনি আর অন্য কেউ নয়, উনি আর অন্য কোনো দেবতা নয়, উনি আর অন্য কোনো মহামানব নয়। ওম মা মহে, যিনি চির প্রশংসিত ওই আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, তিনাকে যদি আইডিয়াল মনে করো, জগতের মানুষ তোমার চরণে প্রণাম করবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? পিছনকার লোক, হ্যাঁ 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 মাশাআল্লাহ, ভালো করে বুঝুন। তাই সবাই বলল শোনো, ওই নবীকে আইডিয়াল মনে করতে হবে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা মুসলমান যাকে রোল মডেল বানানোর দরকার ছিল আমরা তাকেই চিনলাম না, আমরা তাকেই বুঝলাম না, তাকেই জানলাম না। বলবো কারে আর শুনবে কে রে? কাকে বলবো দুঃখের কথা, কাকে বলবো মনের কথা? কুত্তায় কুত্তায় ঝগড়া করে মারামারি করে, আসলা বকরি শুধু জেল খাটে। হ্যাঁ, কাকে বলবো দুঃখের কথা? বলুন, কি হয়েছে মুসলমানের এই অবস্থা কেন? ওরে মুসলমান নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, এগুলো থেকে তো দূরে আছে
আছে, যেগুলো মানুষের যেগুলো মেন জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো থেকে বঞ্চিত আছে। জেনে রাখো নবীকে আইডিয়াল বানাতে বলেছেন, কিন্তু কেমন আইডিয়াল আমরা নবীকে মানাই মুমিন ভাবে, আমরা সকল মুসলমান মুমিনরা ভাবে যে হয়তো নবীকে মানলে পরে নামাজের কথা বলবে, ইসলাম ধর্ম শুধু রোজার কথা বলে। আরে ভুল ধারণা, নবী আমার নামাজ রোজা হজ যাকাতের কথা ওগুলো তো 40 বছর পরে বলেছে। আগের নবী আমার দুনিয়ার বুকে কেমন করে মানুষ হতে হয় এটা শিখিয়েছে। আরে নবী তো নবুয়ত 40 বছর পরে নামাজ রোজার কথা বলেছে, তাই তো? কিন্তু আগে নবী মুস্তাফা পৃথিবীতে আগমন হওয়ার পর থেকেই কেমন করে মানুষ হতে হয় আগে মানুষ হতে শিখিয়েছেন। আগে মানুষ হও, কিন্তু আমরা মানুষ, এই তো মানুষ। কেমন মানুষ? শুধু ভাবছেন চোখ কান হাত মুখ থাকলে শুধু মানুষ হয়ে গেলাম, ওকে মানুষ বলে না, মানযুক্ত হুঁশ। বুঝলেন মানুষ কি জিনিস? আমরা এখনো তো মানুষই হতে পারলাম না। এরা ভাবছে যে হয়তো মনে হয় যদি একটু জালসা শুনি, যদি একটু নামাজ রোজা করি, বাস তাহলে আমরা কাজ হয়ে গেলাম, আমিন হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। বাপের জান্নাত পেয়েছো? হ্যাঁ, খালি যা ইচ্ছে তাই। এই যে একদিন জালসা করে দিব, জালসা শুনে নিব, বাস কিয়ামতের দিনে জান্নাত তো আমাদেরই চান না, আমাদের পীর আছে, তবে তোর পীরকেও কুটবে সেদিন। হ্যাঁ, পীর আছে আমাদের, আমাদের পীর পার করে দিবে। অত সহজ কথা? হ্যাঁ, কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আল্লাহকে বলবে, আল্লাহ কত নম্বর পাবো? সেদিন তোমাকে নম্বর দিবে। ধরুন আমার এই গ্রামটার নাম কি যে বলে গেলাম, পাল্লুতলা না? হ্যাঁ, তোরা বল কর রে। হ্যাঁ, তো তোরা জোরে বলবি। তো পাল্লুতলা, তো পাল্লুতলার মুসলমান ধরুন একজন করলো কি, স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে বলছে স্যার, মানে যেদিন রেজাল্ট হবে সেদিনকে বলছে স্যার কত নম্বর পাবো? লিস্টে তো আমার নাম নেই, আমি কত নম্বর পাবো? বলে বাংলা পরীক্ষা দিয়েছি, বলে না। বলে ইংরেজি, না। বলে অঙ্ক, ম্যাথমেটিক্স, বলে স্যার সেদিন আঙুলে ব্যথা করছিল, আসেনি স্কুল। বলে তাই নাকি? বলে বিজ্ঞান, বলে সেদিনকে মাসি এসেছিল ঘরে তো ওই জন্য আসতে পারিনি। বলে তাহলে আর অন্য কোনো সাবজেক্ট? বলে না স্যার মন ভালো ছিল না তাই স্কুল আসেনি। বলে তাহলে নম্বর কিসের নিবি? বলে যে স্যার প্রজেক্ট করে এনেছি, প্রজেক্ট করে এনেছি, কত নম্বর পাবো? মাস্টার বলবে ঝাঁটা নিয়ে ওকে নম্বর দিচ্ছি ভালো করে। হ্যাঁ, তেমনি যেগুলো সাবজেক্টের ভিতরে সেগুলো নাই, উইদাউট সাবজেক্টে এসে বলছে নম্বর পাবো। কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন, আল্লাহ কত নম্বর পাবো? আল্লাহ বলবে নামাজ পড়েছিলি? বলে না না না। রোজা? বলে না, পেটের লেজেকে খিদার জন্য রাখতে পারিনি। হজ যাকাত? বলে নিজের মাল খরচা হবে এই জন্য করিনি। বলে মানুষের সেবা, জনসাধারণের সেবা, বলে কি করব, হিংসার কারণে লোকের সেবা করতে পারিনি। আল্লাহ বলছে তাহলে কিসের নম্বর চাইছি তুই? কেন জান্নাত যেতে চাইছি? বলে আল্লাহ মিলাদ যে শুনেছিলাম, একদিন পীর সাহেব এসেছিল, সেদিন খুব নারা লাগিয়েছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আর গর্দন ধর আর জাহান্নামে ডুবার, বল আর কত নম্বর লিবি? হ্যাঁ, বাটাম তো খাওনি, সব কিছুতে ফাজলামু পেয়েছ। হ্যাঁ, যেগুলো সাবজেক্টের ভিতরে সেই জিনিসগুলো তোমাদের মধ্যে নেই। উইদাউট সাবজেক্ট নিয়ে বলছো জান্নাত পেয়ে যাবো। জান্নাত বাবা তোমার বাবা পেয়েছো? ফেরেশতারা বলবে শুধু একবার আয়, কি শাখা শেখবো সেদিন বুঝিস। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের অবস্থা মুসলমানের। কাকে বলবো? আমাদের চরিত্রের মধ্যে আমাদের আখলাক দেখো। আজকে মুসলমান সব থেকে বড় দুঃখ লাগে, ভাইয়ে ভাইয়ে সালাম পর্যন্ত করে না। মুসলমানদের মধ্যে সালাম উঠেই গেছে, রাস্তায় চললেও বোঝা যাবে না যে কোনটা মুসলিম আর গ্রাম আর কোনটা গায়ের মুসলমান গ্রাম। এর মধ্যে সালামের চর্চা নাই, ইসলামিক কোনো চর্চা নাই। আমার নবী বলেছেন সালামকে আম করো। আরে নবী মুস্তফা একটা বাচ্চা ছেলেকেও যদি দেখতেন, ওর আগে নবী আমার নিজে আগে থেকে সালাম করতেন। হ্যাঁ, কিন্তু আমরা কি, আমাদের মধ্যে সালাম নেই। হ্যাঁ, সালাম করি, একবার করি মাঝে মধ্যে। কখন বলুন তো? যখন বিয়ে জামাই দেখতে আসে তখন একবার সালাম করি, শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে সালাম করি, কিন্তু আসল জায়গায় সালাম করি না। নিজের বাবা মাকেও করি না, ভাইদেরকেও করি না, বিবিদেরকেও নয়। স্বামী বিবিকে সালাম করবে, বিবি সালামকে করবে। আমাদের মুসলমানের ঘর পরিবারকে দেখলেও মনে হয় না যেটা মুসলমানের পরিবার না হিন্দুর পরিবার। তাহলে রহমত আসবে কোথা থেকে, বরকত আসবে কোথা থেকে? সালাম দিতে লজ্জা লাগে। অন্যদিকে তো খুব সালাম, কিন্তু মুসলমান কাকে বলবো? দুঃখের বিষয় এখনো অনেক মানুষ সালামই জানে না। মুসলমানরা অনেকেই এখনো সালাম জানে না। হ্যাঁ গো, বাস্তব কথা বলছি, অনেক মুসলমান সালাম জানে না। বহুত দিন আগে আমাদের বিয়ে হচ্ছে, একজনের বিয়ে হচ্ছে, বুঝেছেন তো? ওকে শুনেছে যে মেয়েরা দেখতে আসবে, মেয়ের বাপরা ছেলেকে জামাইকে,
তো জামাই বলছে হবে, আমাকে যে দেখতে আসবে, তো তোদের তো বিয়ে হয়েছে, তো কি বলতে হয়? বলে কিচ্ছু নয়, শুধু দুবার সালেম আলকি দিবি, একবার উঠার টাইমে একবার বসার টাইমে। বলে তার মানে? বলে তুই যখন দেখতে আসবে, তুই বসবি যখন, তখন একবার সালাম দিবি, আসসালামু আলাইকুম। তোর নাম টাম জিজ্ঞেস করবে, কি করো, বায়োডাটা জিজ্ঞেস করবে। উঠার সময় একবার আসসালামু আলাইকুম বলে দিবি, বাস দুবার। আর কি করতে হবে? বা কিছুই নয়। এই আসসালামু আলাইকুমটাকে 9 দিন ধরে মুখস্থ করে, 9 দিন ধরে মুখস্থ করে। যেদিন ওকে দেখতে এসেছে মেয়ের কোণের মানে ঘর থেকে, সেই দিন ওর সাজতে গুজতে সালাম ভুলে গেছে, সালাম ভুলে গেছে। এবার এরা মেয়ের বাবারা বলছে কই গো, জামাইকে নিয়ে আসুন, দেখি জামাইটাকে নিয়ে আসুন, বরকে নিয়ে আসুন। আসছে, আসার পরে দাঁড়িয়ে আছে। এরা বলছে বসো বাবা বসো, চেয়ারে বসো। ই কিন্তু বসতে চাই না, সালাম ভুলে গেছে। যে কি বলতে হয় বন্ধুদেরকে বলছে, কি বলতে হয়, ইশারা করছে। বন্ধুরা শিখে দিচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এমনি করে শিখাচ্ছে। কিন্তু ও তো না ভুলে গেছে। তখন এরা তখন তাড়াতাড়ি করছে, বাবা বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বলে আপনাদেরকে বিসমিল্লাহ বলে বসে গেছে। এরা দেখছে যাকে আমাদের দিকে সালাম দেয়, এরা হয়তো প্রথমে বিসমিল্লাহ নতুন চালু করেছে মৌলবীরা, হয়তো বিসমিল্লাহ যাকে ভালো হলো। আচ্ছা বাবা নাম কি? বলে অমুক। সে কি করো, এই করো, কত টাকা বেতন, কত দূর পড়াশোনা করেছে, এটা সেটা জিজ্ঞেস করে। পরে 200 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে এবার উঠো বাবা, তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, তুমি যাও। ইয়ার উঠতে চাই না। বন্ধুরা বলছে হবে যাওয়ার টাইমে তো কমসে কম দে, এত মান সম্মান লাগছে, গোবর হয়ে যাবে, যাওয়ার সময় তো দে সালামটা। উঠতে চাই না, বলে বাবা উঠো। বন্ধুদের দিকে তাকাচ্ছে, কি 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 বলতে হয়। বন্ধুরা ইশারা করছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন অস্তে পস্তে ওটাও মনে করতে পারলো না, তবে যে তোমাদেরকে আল্লাহু আকবার, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। হাই রে মুসলমান, সালামও তো অনেকেই জানে না। হ্যাঁ, অনেকেই জানে না। আবার যারা সালাম দেয় তারা বা স্ট্যান্ডার্ড সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বুঝলেন তো? ও যেমন সালাম দেবে ওকে ওরকম উত্তর দেবে, ওয়ালাইকুম ওয়ালাইকুম, ওরকমই করতে হবে। এই তো হচ্ছে আমাদের সালাম। হ্যাঁ, সালামটাও তো শিখলাম না, তো কি শিখলাম এতদিন ধরে? জালসা শুনে, মিলাদ শুনে মুসলমান হয়ে কি করলেন? এত জালসা করে নিজের পরিবারের মধ্যে এখনো তো সালামটাই চালু করতে পারেননি, তার কি চালু করবেন? কি শুরু করবেন? কি শিখলেন? বড় দুঃখ লাগে। মুসলমান, তোমার আদর্শ, তোমার আখলা কেমন হবে, তোমাকে দেখে অন্যরা শিক্ষা নিবে। যাহারে এই হচ্ছে মুসলমান, তবেই তো তোমার আদর্শ দেখে অন্যরা শিক্ষা নিবে আর মুসলমান হবে। আর তোমরা চাইছো কি যে আমরা কিছুই জানি না আর তোমাদের ছেলেরা আল্লাহর ওলি হবে? এটা কখনো ভাবো? ইটের ফার্মা যদি টেরা হয়, ইট কি ভালো হবে? টেরাই হবে। ফার্মা যদি ভালো হয়, ইট ভালো হবে। যদি কোম্পানি ভালো হয়, প্রোডাক্ট ভালো হবে। কোম্পানি যদি খারাপ হয়, প্রোডাক্ট ভালো করার আশা করে নাই। তাই জেনে রাখো মুসলমান, বাবা মা যদি ভালো হয়, ওর সন্তান ভালো হবে। বাবা মা যদি গোলমাল হয়, ওর ছেলে কি করে আল্লাহর ওলি হবে? আমার আগে মৌলানা আব্দুল জব্বার সাহেব বলছিলেন খুব সুন্দর কথা গৌসে পাকের শানের ব্যাপারে। আমি আপনাদেরকে বলি, গৌসে পাকের শান, গৌসে পাকের মান মহান আল্লাহ বুলন্দ করেছেন, মর্যাদা এত দিয়েছেন। কিন্তু কি বলবো গৌস পাকের শান? ওরে ওই গৌসে পাকের যে এত বড় শান, এত বড় মর্যাদা, কিন্তু একবার ভেবে দেখেছেন গৌসে পাক যেই মায়ের গর্ভে ছিলেন, যেই বাবার অরুষে ছিলেন, তিনাদের আখলাক কেমন ছিল? একবার ইতিহাস পড়েছেন? তাদের আদর্শ কত শুনেছেন তো, কিন্তু ভুলে গেছেন। তাদের আখলাক কত সুন্দর ছিল। আহারে, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান, কিন্তু তাদের আদর্শ আর আমাদের আদর্শ দুটোই কি কখনো নয়। 10 থেকে 12 বছর বয়স হযরতে আবু সালেহ মুসা জঙ্গি পিরান পীর দস্তগীরের আব্বা জানের নাম কি বলেন? গৌস পাকের আব্বা জানের নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। আবুল মানে হচ্ছে পিতা, সালেহ মানে হচ্ছে সত্যের পিতা। মুসা শব্দের অর্থ হলো পানিতে ভেসে আসা। জঙ্গি মানে হচ্ছে যিনি নফসের সঙ্গে জিহাদ করে। মন বলছে আজকে জলসা শুনবো, আবার আপনা বলছে না না না, আজকে চল
সিরিয়াল দেখবো। আবার আপনি বলছেন না না এখন বাড়িতে গিয়ে ঘুমোইগা। আবার নাফস আপনার বলছে না সারা রাত্রি জলসা শুনবো তারপরে বাড়ি যাব। এই যে নাফসের সঙ্গে জিহাদ করা, একে বলা হয় জঙ্গি। যিনি সত্যের পিতা সব সময় নাফসের সঙ্গে জিহাদ করতেন। বয়স কেবল মাত্র 10 থেকে 12 বছর বয়স, নদীর ধারে আরাম করতে আছেন, নদীর মনোরম বাতাস খেতে আছে। আপনারা জানেন বড় বড় রাজা বাদশাদের মহলগুলো এগুলো গড়ে থাকে ভালো ভালো নদীর কিনারাতে, সাগরের কিনারায়। তাই এবার করলো কি, নদীর মনোরম বাতাস খাওয়ার জন্যে যেমনই নদীর ধারে বসে রয়েছে, কোনোদিন কিচ্ছু খেত না, কাউরির কাছেও কিচ্ছু চাইতেন না। কেউ দিলে পরে উনি আহার করতেন, পান করতেন, কিন্তু বেশিরভাগ সময়টাই নদীর পানি দিয়ে সেহরি করতেন, নদীর পানি দিয়ে ইফতার আরম্ভ করতেন। সুবহানাল্লাহ বলেন। জি জি। এবার করলো কি, নদীর পানি দিয়ে হঠাৎ করে বসে আছেন, সকালবেলায় একটা ফল ভেসে আসছিল। শোনা কথা যতবার শুনবেন ততবার নেকি পাবেন, কিন্তু আমি বলছি একটু অন্য ধরনের। আপনাদেরকে শুনেছেন কিন্তু আমি মেন কথাগুলো বলি আপনাদেরকে, পুরো ডিটেলস বলবার দরকার নেই, যেগুলো প্রয়োজন সেটা কথাটা শুনুন। শুধু শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। ফল ভেসে আসছিল, দৌড়িয়ে, আমাদের অভ্যাস আছে কোনো জিনিস দেখলে দৌড়িয়ে চলে যাই। উনি করলেনটা কি, এক হাঁটু পানিতে নেমে ফলটাকে কুড়িয়ে যেমন কামড় মেরে দিয়েছে, বাস সঙ্গে সঙ্গে বিবেকে বাধা দিয়েছে, আরে কার কাছের ফল, কে বা এর মালিক, কিছুই জানলাম না, না বলা করে আমি ফল খেয়ে নিলাম। এটা তো মনে হয় ঠিক হলো না। এই চিন্তা করতে লাগলেন কি করা যায়, কারবা গাছের ফল, কিন্তু মনে মনে চিন্তা করলো কি করা যাবে, মনে হয় অন্যায় করে ফেলেছি। এই বলে মনটাও তারা মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেলেন। এশার নামাজ আদায় হলো। আপনারা জানেন মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিনেরাও ইবাদত করে। করে না বাবা? জিনরাও ইবাদত করে। তাই বলে আমরা দেখতে পাই না। সেদিন রাস্তা ধারে মসজিদ ছিল, বুঝেছেন, মুসল্লি করলো কি, মুয়াজ্জিন হয়তো মসজিদে ঘুমিয়েছিল, আর এখন সময় মৌলানা দেখছে রাত্রে রাস্তা ধারে মসজিদ জালসা করে আসছিল 1টা-2টোর সময়। রাস্তা ধারে মসজিদ দেখে বুঝেছেন গ্রিল খুলেও নামাজ পড়তে আরম্ভ করেছে। এই মুসল্লি যে ঘুমিয়েছিল এই জিন ভেবে বাপগো মাগো করেছে যেতে লেগেছে। হ্যাঁ, কিন্তু জিনকে আমরা দেখতে পাই না, কেমন জিনেরাও নামাজ আদায় করে। বুঝলেন করলো কি, জিনেরা নামাজ আদায় করতে আছে, ইনি এক কর্নারে শুয়ে আছেন, চোখ লেগে গেছে যাই নামাজে। এদিকে জিনেদের মধ্যে বলা কাহা করছে, ওরে শোন শোন শোন, ওইদিকে যাস না। বলে কেন রে? বলে ওদিকে গেলে পরে ওদের গায়ে আমাদের যদি টাচ লেগে যায়, উনার গায়ে যদি আমাদের টাচ লেগে যায়, আমরা বেয়াদবি হয়ে যাবে। উনি বড় আল্লাহওয়ালা পরেজগার বান্দা, উনি একজন আল্লাহর ওলি বটে, উনার কাছ থেকে একটু দূরে সরে যা, নইলে বেয়াদবি হয়ে যাবে। আবার জিনেদের মধ্যে বলে, ওরে ধুর ধুর ধুর, কিসের আল্লাহর ওলি আর কিসের পরেজগার মুত্তাকিন, ওর সব অলিত্ব নষ্ট হয়ে গেছে। বলে কেন? বলে এরই জন্যেই যার দিলে হারাম রুজি ঢুকে, ওই দিলে কখনো অলিত্ব থাকতে পারে না, আল্লাহর তাসবিহ তাহলিল কোনোদিন হতে পারে না। আল্লাহ বললেন ওয়ারিজকান হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রুজি সংগ্রহ করো। যারা হালাল রুজি ভক্ষণ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা যদি হালাল রুজি ভক্ষণ করো, জেনে রাখো তোমরা যেই জিকির করবে, যেই তাসবিহ করবে, মহান আল্লাহ কবুল করে নিবে। কিন্তু আমরা এত দোয়া করছি, কাজ হয় না, কারণ ভেতরে হারাম ঢুকে আছে। হারাম তো ঢুকে আছে, তো কি করে কাজ হবে? বুঝলেন? এবার করলো কি, তোর তো পরের ফল খেয়ে নিয়েছে, না বলা করে ওর মধ্যে সব অলিত্ব নষ্ট হয়ে গেছে, ওর মধ্যে আর কিছু নাই। এই বলে বলা কহা করছে, সঙ্গে সঙ্গে ইনার চোখ খুলে গেল, কান্নায় ভেঙে পড়লেন, হাই রে হাই, কি করব রে, আমার তো সব নষ্ট হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। উনি করলেনটা কি, টেনশনে পড়ে গেলেন। সকালবেলায় রাস্তার
নদীর ধারে বেরিয়ে চলে আসতে আছেন। কি করব রে, কে বা এর মালিক, কোন গাছের ফল খেলাম, চিন্তা করতে করতে নদীর ধারে ধারে হাঁটতে শুরু করলো। একদিন নয়, আপনারা জানেন নদীর পথ কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। শরীর জিরাই না, কিন্তু পা এলে গেছে। উনি মনে মনে বলে, ওরে পা, এখন কি থামলে হবে? তখন তো ফল খাওয়ার জন্যে দৌড়িয়ে নদীতে নেমেছিলিস, এখন কি আর থামলে হবে? না না না, এখন তোকে এগিয়ে যেতে হবে। মনোবল এগিয়ে নিয়ে নদীর ধারে ধারে হাঁটতে আরম্ভ করলো। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে তিন দিন তিন রাত্রি ধরে পায়ে হেঁটে নদীর ধারে ধারে যেতে দেখছে। কিছু দূর যাওয়ার পরে নদীর ধারে একটা বাগান রয়েছে, আর ওই বাগানের আপেলের গাছগুলো, ডালগুলো নদীর দিকে ঝুঁকে আছে। ইনি মনে মনে স্থির করে নিলেন, এটাই হবে সেই বাগানের ফল, এইটাই হবে সেই ফলের বাগান। তাই করলো কি, বাগানের মালিকের বাড়ির করওয়ারা নাড়ালো, দরজা নাড়িয়ে বলল, বাগানের মালিক আছে? বলে, কে বাবা আপনি? বলে, আমি বহু দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। বলে, কি দরকার? বলে, মালিকের সঙ্গে কথা আছে। বলে, এখন উনি ঘুমোচ্ছেন, জোহরের সময় তোমার সঙ্গে কথা হবে। জোহরের নামাজ হয়ে গেল, নামাজ পড়ে সব যেতে আছেন। ইনি দাঁড়িয়ে আছেন মুসাফা করার জন্যে। সালাম করে মুসাফা করলেন। মুসাফা করতেই উনি বললেন, কে বাবা তুমি? তোমাকে তো কোনো দিন দেখিনি, এখানকার তো মনে হচ্ছে না। বলে, সাদ্দাক্তা হুজুর, ঠিকই বলেছেন আপনি, আমি এই জায়গার নই, আমার বাড়ি অনেক দূরে। বলে, কি মনে করে এখানে তুমি এসেছো? বলে, হুজুর আর বলবেন না, এই বাগানের মালিক কি আপনি? বলে, হ্যাঁ, এই বাগানের মালিক আমি। তাতে কি হয়েছে বলো? বলে, হুজুর, আপনার এই বাগানদের একটা ফল ভেসে যাচ্ছিল, আমি অমুক দূরে ছিলাম ক্ষুধার্ত অবস্থায়, আপনার ফল আমি খেয়ে নিয়েছিলাম। হুজুর, আমি আপনার ফল খেয়েছি, আপনাকে না বলা করে খেয়েছি, আমি অন্যায় করেছি, নফসের সঙ্গে জুলুম করেছি। এরই জন্যে, কারণ আল্লাহ বলেন, এক হচ্ছে হকুল্লাহ, এক হচ্ছে হকুকুল ইবাদ। আল্লাহর হক যদি নষ্ট করো, ওয়াগাফিরিজ যাম ওয়াকাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ মার্জনাকারী, আল্লাহ ক্ষমা প্রদানকারী। বান্দার হক যদি নষ্ট করো, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, কখনো ক্ষমা তুমি পাবে না। তাই হুজুর, আমি আপনার ফল খেয়েছি, আমি অন্যায় করেছি, এরই জন্য হুজুর তিন দিন তিন রাত্রি পায়ে হেঁটে আমি আপনার দরবারে এসেছি সেই ফলের ক্ষমার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দিন। কৃষাণ কিন্তু লাঙল চিনে, কৃষাণ লাঙল চিনে, বুঝতে পারলেন? উনি বলছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। মালিক বুঝে নিল, রে তো সাধারণ ছেলে নয়। কত মানুষ আমার বাগানের ফল খেয়ে চলে যায়, পেরে নিয়ে যায়, কতজন কুড়িয়ে খায়, কেউ ক্ষমা চাইতে আসে না। এলো কেন? এ কোনো সাধারণ ছেলে নয়, একে যত্ন করতে হবে, যত্ন করলে একটা রত্ন বেনে যাবে। বলে, বাবা ঠিক আছে, এত দূর থেকে তুমি যখন এসেছো, আমার ফল যখন খেয়েছো, নফসের সঙ্গে অন্যায় যখন করেছো, তুমি ক্ষমা চাইতে এসেছো, আমি তোমাকে ক্ষমা দিয়ে দিব। কিন্তু ক্ষমা পেলেই তুমি বাড়ি চলে যাবে, বিনিময়ে আমি কি পাবো? তোমাকে তো ক্ষমা দিলে তুমি চলে যাবে বাড়ি, কিন্তু তার আমার কি লাভ হবে? আমি কি পাবো? বলে, তা তো জানি না। বলে, শোনো বাবা, যদি সত্যিকারের ক্ষমা নিতে চাও, আমার বাগানে একটা গাছ লাগিয়ে দাও। যেদিন ওই গাছে ফল ধরবে, সেদিন তুমি ক্ষমা চাওয়ার উপযুক্ত হবে। যতদিন ফল ধরবে না, তুমি ক্ষমা পাওয়ার উপযুক্ত হবে না। আমি আপনি হলে কি করতাম? ওর কপালে খুঁজ বেড়ায় বাড়ি দিয়ে পালাতাম। চলবে? ক্ষমা চাইতে এসেছে, আর ক্ষমা একটা ক্ষমা চাইতে এসে আবার তেল বেঁধে গেছে। এরই জন্যেই তো বাবা আমরা কত কি করি, কত মানুষের সঙ্গে কত কি অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, বুঝলেন? যা ইচ্ছে তাই করি, কিন্তু আমাদের আদর্শ এরই জন্য তো আমাদের কোনো ইতিহাস নেই। কি বলবো, আজকাল মুসলমানদের যুবকদেরকে দেখে আপনি বুঝতেই পারবেন না, এত দেশে এখন অভাব পড়েছে। আমি ভাবতে পারিনি আমরা যে এত অভাব পড়বে দেশে।
হাই রে হাই, এত দেশে অভাব। চেহারা দেখলে মনে হয় সবাই ভালো ঘরের ছেলে, কিন্তু পোশাক আশাক দেখে মনে হয় এত গরিব ফাটিচারের ছেলে। সব জায়গায় ফাটা ফুটো তো জামা প্যান্ট, এত অভাব পড়েছে দেশে, বুঝলেন, এত গরিব। তার থেকে মুসলমান যে কত গরিব জুম্মার দিন মসজিদে গেলে বুঝতে পারবেন। 1 টাকা 2 টাকার কয়েন খটর 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 কোটোতে, বুঝলেন, এই তো হচ্ছে ব্যাপার। হায় রে অভাব দেশে, কি দিন এলো বলেন তো? কাকে ফলো করার প্রয়োজন ছিল আর আমরা কাকে ফলো করছি? মুসলমানের কি এই দুরবস্থা হতো? কখনো নয়। আল্লাহ বলেন ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোথাও ডর নাই, কোথাও ভয় নাই, তোমরাই সারবুলান, সব জায়গায় তোমরাই জয়ী হবে, শর্ত তোমাদেরকে মুমিন হতে হবে। কিন্তু আমরা মুমিন হতে পারলাম না। সব পেরেছি কিন্তু মুমিন হতে পারিনি। দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা মানুষ, মুসলমানের আখলাক আদর্শ সব কিছুই আলাদা। আজকাল মুসলমানের যুবক ছেলেরা নিজের সময়, আল্লাহর দেওয়া সময়টাকে নষ্ট করে দিল, এখান সেখানে সময়কে নষ্ট করে দিচ্ছে। কিন্তু যাকে তাই কোনোদিন ধার ধারে না, ভেবে দেখে না যে আল্লাহ আমাদেরকে যে যৌবন দিয়েছে, এই যৌবনের জন্য কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কিন্তু এগুলো আমরা ভাবি না। এই যৌবনটাকে অযথা সময় নষ্ট করে দিয়েছে। কেউ গেম খেলে, কেউ লুডো খেলে, কেউ প্রেম করে, বুঝেছেন, কেউ বিভিন্ন জিনিস নিয়ে, কেউ নেশায় মগ্ন হয়ে, কেউ ইয়াবা খেছে, কেউ বাবা খেছে, কেউ নানান রকম ড্রাগস নিয়ে আজকাল আমাদের যুবকরা নষ্ট হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে বেশিরভাগ নিজের গার্জেনরা, বুঝলেন, গার্জেনরা। ছেলে মেয়ে তোমরা দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু ছেলে মেয়ে শুধু জন্ম দিয়ে দিলে ছেলে পেলে হয় না। বাপ মা শুধু নামের বাবা মা সেজো না, ওদেরকে মানুষের মতন মানুষ করতে শিখো। সব থেকে বড় পাপ কাজ করছে এরই জন্যেই, কারণ ওই যে ওদের হাতে স্মার্ট মোবাইল দিয়ে দিয়েছো। কিন্তু ভাবছে কি, রাত 12টা 1টা 2টার সময় মেয়েরা মোবাইলে রাত্রেবেলায় চ্যাট করছে, অনলাইন সব সময়, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়। কেন তোমার বাপ মাকে দেখতে পারো না? তোমার বিটি কি তাহাজ্জুদের নামাজ পড়ছে রাত 12টা 1টার সময়, 2টার সময় মোবাইল নিয়ে? বিভিন্ন জিনিস মোবাইল দিয়েছ, যতই তুমি ভালো মনে করো কোনোদিন হবে না। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বাস কত ফ্রেন্ডে হবে, কত ফ্রেন্ড যে হবে তার কোনো অভাব নেই। আর সব জায়গায় সুজন রাখো, আব্বা বকবে, ও বলছে এই রাহুল তুমি রাখো, এখন মা আসছে, সব চালাচ্ছে। এবার বাপ্পা জিজ্ঞেস করে, কি করছিল তুই, ঘুমোসনি? না, নোট লিখছিলাম, ওই বান্ধবীর কাছ থেকে নোট লিখছিলাম, বুঝলেন, মানে সবই নোট। 12 মাস না তো প্রজেক্ট লিখছিলাম, না তো নোট, আর এই আর ওই। রাগ করেন না, কিন্তু এগুলোই হচ্ছে আমাদের বাস্তব কথা বলছি, এগুলোই হয়। হ্যাঁ, তুমি জানো মোবাইল হাতে দিয়েছো, আমি বলবো গার্জেনদেরকে, পারলে বন্দুক কিনে দাও ছেলেকে, মেশিন গান কিনে দাও ছেলে মেয়ের হাতে, ও একজনকে মার্ডার করবে, জেলে চলে যাবে, তাও মেলা ভালো। কিন্তু মোবাইল দিয়েছো, স্মার্টফোন, মানে ওর লাইফ বরবাদ করে দিয়েছো। এর চাইতে বিষাক্ত হাতিয়ার আর কোনো কিছু নেই। ছেলে ছেলে গো, কার্টুন, ছোট ছেলের হাতে মোবাইল দেখছে, বলছে গেম খেলছে, হুজুর অন্য কিছু দেখে না, আমার ছেলে কার্টুন দেখে। ওবে কার্টুন দেখতে দেখতে এমন ঘুটুম ঢুকছে, তখন যে বুঝতে পারবে। হ্যাঁ, এমন এমন আজকাল সোশ্যাল মিডিয়া সব ইহুদিরা বিভিন্ন রকম চাল করছে, তখন কি অবস্থা হবে? এখন তুমি 6 বছরকার বাচ্চা, যার মধ্যে কোনো সেন্স আসে নাই, ওকে মোবাইল হাতে দিয়ে দিয়েছো, ও তো 18 বছরকার জিনিস ওর চোখের সামনে চলে এসছে। ওই ছেলে কি আর মানুষ হবে? 2 দিন পরে তো বলবে বিয়া দে না তো কেটা ফেলবো। সেদিন কি করবা? এই তো হচ্ছে আমাদের অবস্থা। মোবাইল থেকে দূরে রাখো, দূরে সরো। হ্যাঁ, প্রয়োজন আছে প্রত্যেক জিনিসের, কিন্তু তাই বলে ওরকম নয়, এটা জেনে রাখো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মোবাইলে সব কিছু আছে, দুয়া টুয়া। আবার কি বলছে দেখুন, অজুহাত বলছে, হুজুর মোবাইল নিয়ে বাথরুম যে যাচ্ছি, তো মোবাইলে তো অনেক ফেসবুক ভালো ভালো ইসলামিক কিতাব আছে। ওদেরকে আমি একটা জালসায় বলেছিলাম যে মোবাইলে ভালো ভালো বুখারী শরীফ আছে, ভালো ভালো হাদিস আছে, ভালো ভালো কিতাব আছে, দোয়া আছে, ওগুলো তোমরা ডাউনলোড করে পড়তে পারো। তো না হুজুর, পড়া যায় না। বলে কেন? যে বাথরুম টাথরুমে ঢুক যেতে হয়, মোবাইল পকেটে থাকে, অসুবিধা হয়, ওই লেগে ওইসব অ্যাপস ডাউনলোড করিনি। বলে কোনো সূরায় মুখস্থ নাই? আছে, 4টা সূরা মুখস্থ আছে। বলে ওটা কোথায় আছে? বুকে আর মাথায়। তো বাথরুমে যখন যাস তখন মুখটা বাহির করি, পাছাটাই ভিতরে করিস, তখন কারে ঢুকছিস বে তোর ভেতরে? ওটা তোর হুঁশাই না। এখন তুমি অজুহাত করার খুঁজে পাও না তুমি।